এই খবরটা নিবেদন করছে কম খরচে আধুনিক চিকিৎসার সুবিধা পেতে চলে আসুন দি শহরারহাট নার্সিং হোমে। আইসিসিইউ ডায়ালিসিস সহ নার্সিং হোমের নবতম সংযোজন সিটি স্ক্যান, কোলোনোস্কোপি ও এন্ডোস্কোপি। 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা আপনাদের সেবায় শুধুমাত্র জাহিরদার নার্সিং হোম। ঠিকানা শহরারহাট, বেনেপাড়া, ফলদা রোড। যোগাযোগের মাধ্যম 9434038116, 9830134718। তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো মগরাহাট পশ্চিম বিধানসভা এলাকায়। এই খবরটা নিবেদন করছে কম খরচে সুচিকিৎসা ও উন্নত পরিষেবা পেতে হলে আপনাকে আসতেই হবে জীবনতরী নার্সিং হোমে। ঠিকানা কপারহাট স্টেট ব্যাংকের বিপরীতে, ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগের নাম্বার 8145107745 এবং 9732635143 এবং 9734903610। পৃথিবীর সবথেকে বড়লোক পার্টি হলো বিজেপি পার্টি। প্রচুর অর্থ আছে, বহু বড় বড় পার্টি অফিস আছে, তবুও দেশকে বেচে দিচ্ছে। মানুষের জন্য কোনো কাজ করছে না। মানুষের জন্য কাজ করছে 34 টাকার হাওয়াই চটি পরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মগরাহাট পশ্চিম বিধানসভা এলাকার একতারা পঞ্চায়েতের ঘুঘুরবন এলাকায় কালী মন্দিরের সামনে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনে এমনটাই জানান মগরাহাট পশ্চিম বিধানসভার বিধায়ক তথা রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা। একতারা পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সভাপতি ফেলুরাম হালদারের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন শুরুর আগে জাতীয় পতাকা এবং তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মুজিবুর রহমান, মগরাহাট পশ্চিম যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ইমরান হাসান সহ স্থানীয় নেতৃত্বরা। যার নামে নগর হয়েছে তিনি রয়েছেন ঝুড়ে হালদার এবং নগর পদে যখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আমাদের ইমরান ভাইকে যে আজকে আমরা যখন এই প্রোগ্রাম শুরু করি একটা অঞ্চল থেকে জাগ্রত কালী মাকে পুজো দিয়ে, আজকে কিন্তু আমাদের বিধায়ক উনি যখন এই কর্মী সম্মেলন মঞ্চ প্রবেশ করলেন তার আগে যাতে আমি আপনার আশীর্বাদ দিয়ে জয়লাভ করতে পারি। তো আপনাদের যে দলটা করছি দলের নাম তৃণমূল কংগ্রেস, নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আমাদের সরকার মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসা করছে। বাংলাদেশ সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে এরকম কোনো ভেবে আপনি এই উন্নয়নটা নিন, এরকম কোনো সরকারকে কিন্তু আমরা ভারতবর্ষ দেখতে পাইনি। আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের প্রতিটি বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, আপনার নেত্রী। আমরা জানি সকলে অনেক পাড়ায় বড় লোক থাকে যাদের কোটি কোটি টাকা থাকে, তারা লাইফ ইন্স্যুরেন্স করে, হেলথ ইন্স্যুরেন্স। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখলে বাংলার যে মানুষটা কৃষক, বাংলার যে মানুষটা শ্রমিক, বাংলার যে মানুষটা ভ্যান চালায়, যেভাবে অন্যায় অবিচার করেছিল সেই অন্যায় অবিচারের পর থেকে মানুষ মুক্তি পেয়েছে কিনা সেই বাংলার মানুষ কিন্তু আজকে প্রত্যেকটা জায়গায় প্রশ্ন করলে উত্তর আসবে যে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার জন্য বাংলার আপামর জনসাধারণের উপকার হয়েছে, বাংলার শান্তি বিরাজ করছে, বাংলার আনাচে কানাচে উন্নয়ন হয়েছে। এবং বাংলায় এই মমতা ব্যানার্জি যদি না থাকতো, মমতা ব্যানার্জি যদি তৃণমূল কংগ্রেসটা না করতো, বাংলার মানুষ কিন্তু আজকে এত বড় জায়গায় আর এই পরিবেশ কিন্তু ফিরিয়ে আনতে পারতো না অন্য কোন রাজনৈতিক দল। সালের পর থেকে যারা কংগ্রেস নেতৃত্ব দিয়েছিল তারা সিপিএমের দালাল হয়ে গেছিল। রাতারাতি সিপিএমের কাছ থেকে খবর পেয়ে নিউটারের জায়গা, কেউ রাজহাটের জায়গা, বিভিন্ন জায়গাতে তারা সিপিএমের দালালি করে থাকছিল, কিন্তু ঠিক একটা মানুষের কোনো কাজে লাগে না। বাংলার মহামাটি সরকার নেত্রী মমতা ব্যানার্জি যখন বাংলা রাইট অভিযান করেছিলেন সেই 2084-94 সালে প্রায় আমাদের 13 জন আমাদের যুবক সে গুলি করে মেরেছে। তখন তিনি চিন্তা করেছিলেন যে কংগ্রেসের সাথে যাবেন। তৎকালীন অভিজ্ঞ কংগ্রেসের তিনি রাজ্য যুব সভাপতি ছিলেন। অঙ্গধন নিয়ে আমরা যাত্রা করছি। বাংলা দুয়ারে দুয়ারে সরকার চলছে, মানুষের সাথে থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে।
কার অসুবিধা আছে, কার সুবিধা আছে, কোথায় কি সমস্যা হচ্ছে, আমরা সেইটার চেষ্টা করি। সেই সঙ্গে আজকে আমার 2021 নয়, 2021 যখন ভোট হবে তখন ভোট হবে, আমাদের খেটে খাওয়া মানুষের পাশে থেকে আমরা মানুষের বার্তা দিতে চাই, একসঙ্গে থাকতে হবে। ভারতবর্ষে একটা সরকার আমাদের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে, জাতপাতে লড়াই করছে, মন্দির মসজিদে বিভাজন করে দিচ্ছে। সেই জন্য আমরা চাই আমাদের কর্মীকে সতর্কতা, একতায় মানুষের জয়, একসঙ্গে চলতে হবে, একসঙ্গে থাকতে হবে, মমতা ব্যানার্জির পাশে থাকবে, তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত করতে হবে। এই কারণে প্রতিষ্ঠিত করতে হবে, ভারতবর্ষের যত রাজ্য আছে তার মধ্যে বাংলা এত প্রকল্প, এত খেটে খাওয়া মানুষের, এত কৃষকের প্রকল্প সেখানে চলছে, জনগণের সতর্ক করতে হবে, বুঝে বলার জন্য এই আমাদের কর্মী মিটিং। নাজির শেখের রিপোর্ট, আমার বাংলা, মগরাহাট। শহরের এই প্রথম ফ্রিজ, টিভি, এসি, ল্যাপটপের বিশাল সম্ভার নিয়ে নতুন রূপে উপস্থিত আপনাদের পরিচিত বিবেক এন্টারপ্রাইজ। 0% ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তিতে আপনাদের পছন্দের ইলেকট্রনিক্স সামগ্রী কিনতে চলে আসুন শহরহাট নতুন রাস্তার মোড়ে বিবেক এন্টারপ্রাইজ। ফোন নাম্বার 9647297926। নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সব খবরের নোটিফিকেশন পেতে বেল আইকনের অল বাটনটি প্রেস করুন।